আল্লাহ তাআলা বরকতের দরজাগুলি খুলে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্যই তো নবী বলেন আহসুহু লি শাবান, আল্লাহ নবী বলেন শাবানের দিনগুলি তোমরা গণনা করো, কেননা তোমরা এই শাবানের দিনগুলি গণনা করলেই তোমরা রমজান পাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কপাল পোড়া আমরা। বলেন তো এখানে যারা বসে আছি, আল্লাহ নবী রজব মাস আসলেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহ রজব এবং শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত দাও। বুকে হাত দিয়ে বলেন তো এই দোয়াটা, বা বাংলায়ও আল্লাহর দরবারে কি কোনোদিন বললাম আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দাও? বাজান এই জায়গায় বসে আছি, অনেক আল্লাহর বান্দা গতবার বাজান বাবা বেঁচে ছিল, মা বেঁচে ছিল, এবার নাই, আছে না নাই? গতবার বেঁচে ছিল, এই বছর আর নাই, সামনের বছর এই যে রমজান পর্যন্ত এই যে কয়দিন আছে, এ বাজান এই কয়দিনে যে বাঁচবো এই গ্যারান্টিটা কয়জন দিতে পারবেন? কেউ দিতে পারবেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাদের রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে বাড়িয়ে দাও। বলেন না আমিন। কারণ এই রমজান আল্লাহ তাআলার দেওয়া একটি নেয়ামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, এই শাবান মাসে তোমরা বেশি বেশি রোজা রাখো, সিয়াম পালন করো। আমাদের অনেক বক্তাবৃন্দ এই শাবান সম্পর্কে অনেক জাল হাদিস বর্ণনা করে, অথচ সহি হাদিস থেকে অনেক বেশি দূরে। এই শাবান মাসকে আল্লাহ নবী প্রস্তুতির মাস হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ নবী বলেছেন তোমরা শাবান মাসে বেশি বেশি রোজা রাখবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের হুজুররা বয়ান করে যে নিসফিবিন শাবান, অর্থাৎ শবে বরাতের রাত্রে ইবাদত করো, দিনে রোজা রাখো, একটা পর্যন্ত বলে শেষ করে দেয়। ভাই তিনটা বলে, এরকম ঠিক না? অথচ সহিহ বুখারী প্রথম খণ্ড 1903 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আল্লাহ নবী এই মাসে ইচ্ছে মতো শরীরের সাধ্য অনুযায়ী রোজা রাখতেন। কেন? কারণ আপনি যদি এই শাবান মাসে মিনিমাম 5 থেকে 7টা রোজা রাখতে পারেন, রমজানে আপনার কোনো কষ্ট হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা বিজ্ঞানিক থিওরি আছে, বলবো? রাগ করতেছেন আপনারা? বাজান গভীর মনোযোগ দেন। আমার কিন্তু আলোচ্য বিষয় হচ্ছে তওবা। যেহেতু শাবান মাস, একটু আমল দিয়ে নেই। আল্লাহ নবী বলেন তোমরা শাবানে প্রস্তুতি নাও। শাবানে আমরা প্রস্তুতি না নেওয়ার কারণে রমজান মাসে দেখবেন পহেলা 10 দিন দেখবেন রোজা রাখি, জোহরে রক্ত যখন হয় তখন দেখবেন যে এমন শরীর ছেড়ে দেয়, মসজিদের এ কোনায় শুতলে ওই কোনায় গড়াগড়ি দিয়ে যায়। কথা বলেন ঠিক না? খালি ঘড়ি দেখে, কিরে টাইম যায় না কেন, টাইম যায় না কেন? এটা শাবান মাসে রোজা না রাখা